ফুচকা আর চটপটি এই দুইটা জিনিস আমরা যত খাই না কেন এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করে। এরকমই কিন্তু ছোট বাচ্চারাও কিন্তু একই বায়না ধরে থাকে রোজ দিন স্কুল থেকে যখন বাচ্চাদেরকে আনতে যাব তখন কিন্তু তাদের কখনো ফুচকা কখনো বা চটপটি এটাই তাদের লাগবে। এই ফেরাটা খুব খারাপ লাগে ওঠে মাঝে মধ্যে। চলুন তাহলে আজকে এই ফেরা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নিজে ঘরে তৈরি করে ফেলছি। ঝটপট কীভাবে তৈরি করা যায় এটা আজ আপনাদের সাথে শেয়ার করব। ফুচকা একদিন তৈরি করে আপনি মাস জুড়ে খেতে পারবেন। সাথে তৈরি করেছি মজার টক। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। এভরিওয়ান আসসালামু আলাইকুম। ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকে একসাথে 3টি আইটেম দেখাবো, ফুচকার টক আর চটপটি। সর্বপ্রথম আমি এখানে ফুচকার জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি। তারপর নিয়ে নিলাম হাফ চা চামচ আপনার তালমাখনা, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দেবো আমি এখানে বেকিং পাউডার। দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। বেকিং সোডা দিবেন না, বেকিং পাউডারটা দিবেন। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। আর এই ডোটা কিন্তু টাইট হবে, আমরা রুটি খাচ্ছি ওরকমও হবে না, কারণ আপনার ফুচকাটা কিন্তু বানাতে হলে ফুচকার ডোটা একটু শক্ত করে বানাতে হবে। তো এখন আমি একটা ভিজে তাওয়াল দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি আপনার চটপটি তৈরি করে নিচ্ছি। আমি চটপটির ডালটাকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রাতে, তারপর পরদিন সকালবেলা আমি তৈরি করেছি। তো এখন এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যাদের হাতের কাছে সময় নেই তারা কিন্তু প্রেশার কুকার সিদ্ধ করে নিতে। তা আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, তারপরে হাফ চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চটপটি মশলা, একটা ডিমকে গ্রেট করে দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ, একটা আলুকে সিদ্ধ করে দিয়ে দিলাম। তারপরে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে আমি দিয়ে দেব যে টকটা তৈরি করেছিলাম, টক থেকে আমি 5 টেবিল চামচ টক দিয়ে দিচ্ছি। টকটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কেমন খেতে পছন্দ করেন। এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিলাম। এই চটপটি বাচ্চা কিন্তু দুইটা, একটা বলে চটপটি খাবে, একটা বলে ফুচকা খাবে। তো দেরি না করে কিন্তু আপনার এই চটপটিটা তৈরি করে নিলাম। আর এরকম ডাবলিং বুটগুলো সিদ্ধ করে আপনারা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে মন যখন চায় তখনই খেতে পারেন। তো উপরে কিছু ডিম সিটি দিলাম, একটু ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি করে দিলাম, তারপর উপরে শসা দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখানে যে ফুচকা বানিয়েছিলাম, এখানে একটু আপনার বোম্বে মরিচের ঝালটা দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের জন্য যেটা আমি আলাদা করে নিয়েছি, আমাদের জন্য যেটা করব সেটাতে একটু বোম্বে মরিচটা দিয়ে দিব। উপর থেকে কিছু চটপটি মশলা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি যে আপনার ফুচকা বানিয়েছিলাম, যে ফুচকাগুলা বেশি ফুলে নেয় সেই ফুচকাগুলাকে ভেঙে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আপনার চটপটি রেসিপি। এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমার মেয়ে তো খুব খুশি, আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে চটপটি। এদিকে আমি ফুচকার যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে এখন আমি ভালো করে মথে নিচ্ছি। এটা যতটাই মথবেন ততটাই কিন্তু সফট হবে এবং ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আমরা ঘরে একদিন বানিয়ে আমরা মাস জুড়ে খেতে পারি যদি একটু হাতে সময় নিয়ে। আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে প্রাইভেট স্কুল এটা সেটা করতে গিয়ে আমরা কিন্তু পাই না। তবে আমরা বাহিরে অস্বাস্থ্যকর খাওয়ার থেকে নিজেরা তৈরি করে খাওয়াটাই ভালো। আর এই ফুচকার রুটিটা কিন্তু আমরা যে রেগুলার রুটি খাই তার থেকে একটু গাদল হবে, আবার একেবারে পাতলাও করবে না, একেবারে গাদলাও করবে না। তো আমি এটাকে বেলে নিলাম। আমি এভাবে একটা কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে বোয়ামের ঢাকনি দিয়ে কেটে নিতে পারেন, যে আমরা যে মশলা রাখি ওই বোয়ামগুলার। এভাবে করে আমি কেটে নিচ্ছি। অনেকগুলো হয়। আমি 1 কাপ ময়দার 1 কাপ সুজি দিয়ে প্রায় 150 মতন ফুচকা হয়েছে। আমি এয়ারটাইট বক্সের ভিতরে ভরে রেখে দিয়েছি। তো এভাবে করে আমি সবগুলাকে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কীভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন রেসিপি করতে সাহস পাবো। আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। পরিবার পরিজনদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন। বাস রেডি হয়ে গেল ফুচকা। এখন আমি এগুলাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ফুচকা আর হচ্ছে চটপটি খেতে তো অবশ্যই একটু টকের প্রয়োজন হয়। তো এখানে আমি একটু তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আমরা যখন বাজারে তেঁতুলের টক যেটা আমরা চটপটির সাথে এবং ফুচকার সাথে খাই, ওরা কি দিয়ে হাত দিয়ে মাখে নাকি আবার কিভাবে, মানে এক একজন এক একটাভাবে ওইখান থেকে খাচ্ছে, ওই কাপের ভিতর খাচ্ছে। এরকম না করে আমরা নিজেরা ঘরে তৈরি করে এই টকটা তৈরি করে আপনি বছর জুড়েও রাখতে পারবেন। তবে এয়ারটাইট বক্স করে ডিপ ফ্রিজে রাখলে ভালো।
তো এখন আমি এটাকে ভালো করে নিয়ে নিয়েছি। আপনি যদি পাতলা খান এখানে আর একটু পানি অ্যাড করবেন, যদি একটু ঘন খান ব্যবহার করবেন। তো আমি একটু 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার কাঁচামরিচ একদম কুচি করে মিহি করে নিয়েছি। তারপর হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণের স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ আসবে। আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এমনি জিরে গুঁড়ো দেবেন না, ভাজা জিরে গুঁড়ো দেবেন। তারপরে হাফ চা চামচ দিয়ে দিয়েছি 1 চা চামচ দিয়েছি চাট মশলা, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার চটপটি মশলা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর একটু লেবুর খোসা দিয়ে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিয়েছি লেবুর রস। ভালো করে এটাকে এখন আমি ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো এই টকটাকে যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে অর্ধেক করে আরেকটু চিনি অ্যাড করবেন। যদি মনে করেন যে মিডিয়াম টক ঝাল মিষ্টি খাবেন তাহলে এরকমই রাখবেন। আমার কাছে একটু ঘন করে খেলে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি চলে গেলাম যে পুস্কার জন্য যে ভিতরে পুরটা, এখানে ডাবলিং বোর্ডগুলোকে যেটা চটপটি তৈরি করছিলাম ওইখান থেকে কিছু নিয়ে নিয়েছি। তারপরে আলু টালু দিয়ে নিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে যে আমি এখন ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুল উঠতেছে। আর বাজারে যে মামারা যে একেবারে ফুলকো ফুলকোগুলোতে কিন্তু মেডিসিন থাকে, ওই মেডিসিনটা না খেয়ে আপনি পারফেক্টভাবে এইভাবে তৈরি করে নিতে পারবেন। আপনার সোনামণিরা সুস্থ থাকবে, আপনার প্রিয়জনরা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে। আর বাসায় তৈরি করা ফুচকা জাস্ট অসাধারণ খেতে, আপনি খেয়ে দেখবেন এভাবে তৈরি করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনার। আর ফুচকা ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, এভাবে করে মিডিয়াম আছে। প্রথম তেলটাকে একদম হাই পাওয়ার দিয়ে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু করে দিতে হবে। এখন কতটা মুসমুসে হয়েছে দেখতে পাচ্ছেন, আমি এটা ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আর এভাবে তৈরি করে আপনার সোনামণিদেরকে বাহিরের খাওয়ার থেকে বিরত রাখবেন। তো আমি এখন ফুচকাটা পুরটা ঢুকিয়ে নিচ্ছি। ঢুকে এখন আমার সোনামণিদের জন্য রেডি করে নিলাম। বাকিগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে ঢুকিয়ে রেখে দেব। তো উপরে কিছু টক দিয়ে দিলাম। এভাবে দিয়ে আমি এখন ডিম, তারপরে শসা টসা দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে দেব তাদেরকে। তো এখন তৈরি করে ফেললাম ফুচকাটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার